আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি, দামি দোয়াটি মন থেকে শুধুমাত্র একবার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত পাপ আছে, জটিল কঠিন সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনার আমলনামায় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আপনার অতীত জীবনের যত গুনাহ আছে, অতীত জীবনের সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। প্রিয় মা বোনের আমার, ও মুসলিম ভাইরা, আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা আমল নামায় রাখবেন না। এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, কত নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। আজকে গুনাহ মাফের দোয়াটি পড়লে চোখের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জবানের যত পাপ আছে, কত মানুষকে গাল মন্দ করলাম, মুখাত্ত ভাষায় গালি দিলাম, কত মানুষের গীবত, শেকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত পাপ করেছি আল্লাহ তাআলা জবানের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই হাত দ্বারা কত মানুষকে আঘাত করলাম, হাতের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুহররম মাসের 2 তারিখ, আরবি বৎসরের শুরু হয়ে গেছে, নতুন বৎসর শুরু। আজকে আরবি বৎসরের প্রথম মাসের মুহররমের মাসের 2 তারিখ। আজকের এই শ্রেষ্ঠ দিনে, বৃহস্পতিবার দিন অথবা রাতে, আপনি যদি দোয়াটি পড়তে পারেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আজকে মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার, বড় দামি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনাকে রোজা রাখতে দেখি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা নির্দেশে জমিনে একদল ফেরেশতা আছে, যারা জমিনে ডিউটি পালন করে, তারা প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি, সেজন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। তারপর সাহাবায়ে কেরামরা বৃহস্পতিবার দিন রোজা রাখা শুরু করে দিলেন। প্রিয় মা বোনের আমার, আজকের দিনে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নিবেন, নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে নবীজির প্রেম, নবীজির মোহাব্বত, ভালোবাসা নিয়ে নামাজের যেই দুরুদ আছে এই দুরুদটা একবার পাঠ করবেন। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা, কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই দুরূদ শরীফ পড়লে দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করে। দুরূদ শরীফটা আমার সাথে একবার পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম, এবার আমরা গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি মন থেকে একবার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি একবার পড়ার আগে আসুন আমরা খাঁটি দিলে খাঁটি মনে তওবা করে নিই আল্লাহর কাছে। আল্লাহ, আমার সাথে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, জীবনে আমরা অনেক পাপ করেছি গো আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা করতেছি। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সব পাপগুলা ক্ষমা করে দেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আপনার তো কোনো লস হোক না গো আল্লাহ। আমরা তওবা করতেছি আল্লাহ, আমরা ভুল করেছি, অনুতপ্ত, আমরা লজ্জিত, আমাদের জিন্দেগির গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম, এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে একবার পড়ে নিই। আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম।
এখন আমরা এমন একটি দোয়া পড়ব, যারা অভাব অনটনে আছেন, ঋণগ্রস্ত আছেন, দরিদ্র, দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত, পেরেশানি, আপনার যত সমস্যা আছে, যত বিপদ আছে, আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকে, টাকা পয়সায়, ধন দৌলতে, হায়াতে, সম্মানে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকাত দান করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন একবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মত, এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে মুনাজাত দোয়া, চাওয়া, সব প্রার্থনা দোয়া আল্লাহ কবুল করেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। এই দোয়াটি হলো ইসমে আজম। দোয়াটি আমার সাথে একবার পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ইসমে আজম পড়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, মুনাজাত দোয়া কবুল হবে। আসুন আমরা সবাই মুনাজাতে শামিল হয়ে যাই। যারা ভিডিও দেখছেন মা বোনেরা, মুসলিম ভাইরা, মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মালিক আল্লাহ, আজকে মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার, আপনার কতগুলা প্রিয় ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার গোলাম নাফরমান আল্লাহ, আজকে বৃহস্পতিবার দিনে মালিক তওবা ইস্তিগফার দোয়া দুরুদ আমল করে আল্লাহ খাঁটি তওবা করে গুনাহ মাফের আশায় আপনার দরবারে হাত তুলে দিয়েছি। মালিক আপনি মেহরবানি করে আজকের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, খাস করে আজকের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন, তাওবা ইস্তিগফার কবুল করে নেন। মালিক দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আমরা খাঁটি তওবা করতেছি গো আল্লাহ, খাঁটি তওবা করতেছি। মালিক জীবনে আমরা অনেক পাপ করেছি আল্লাহ, আমরা তো আপনার বান্দা, জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি সব পাপ ক্ষমা করে দেন। রব্বুল আলামিন আজকের দোয়া মুনাজাত ইস্তিগফার তওবা সব আমল ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে,
প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই পৃথিবীর দূর দূরান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে খবর পাওয়া যায়। আল্লাহ আমাদের বাড়ির পাশে রব্বুল আলামিন গুরুস্থানে মা বাবা শুয়ে আছে 3.5 হাত মাটির নিচে। আমাদের মা বাবার কোনো খোঁজ খবর পাওয়া যায় না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে এত আদর করে যত্ন করে লালন পালন করেছেন, রব্বুল আলামিন তাদেরকে কবরে আপনি জান্নাতের বাগান বানায়া দে রব্বুল আলামিন। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা কবরগুলা ভরপুর করে দেন ইয়া রব্বুল আলামিন। খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া আল্লাহ। খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন আপনি দয়া মায়া করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের পরিবারে যত ঝামেলা বিপদ অশান্তি ঝগড়াঝাটি আল্লাহ, অভাব অনটন দরিদ্রতা যত সমস্যা আছে আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারের সংসারে, প্রত্যেকটা বিপদ আপনি খাস করে আল্লাহ দূর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদের পরিবারে খায়র ও বরকত দান করেন, রহমত দান করেন, দরিদ্রতা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন আল্লাহ। আমাদের পরিবারের সবাইকে ধনী বানায়া দেন, রিজিকের ব্যবস্থা আপনি করে দেন ইয়া রব্বুল আলামিন। মালিক আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের পরিবারে স্বামী স্ত্রী যারা আছেন আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানকে বাধ্য করে দেন, নেককার বানায়া দেন। যাদের সন্তান পড়াশোনা করে আল্লাহ পড়াশোনায় মনোযোগী দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদের সংসারে রিজিক দেন, সম্মান দেন, মর্যাদা বাড়ায়া দেন, সংসারে শান্তি দান করেন আল্লাহ। খাস করে রব্বুল আলামিন অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, অনেক ভাইরা দোয়া চায় স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, নিজের সুস্থতার জন্য দোয়া চাই। যে যে আশা নিয়ে আমাদের কাছে দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের দোয়া আপনি কবুল করে নেন, মনের আশা কবুল করে নেন। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে প্রত্যেকের উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নেন ইয়া রব্বুল আলামিন। মালিক খাস করে রব্বুল আলামিন যারা প্রবাসী আছে আল্লাহ, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা বেকার আছে আল্লাহ তাদেরকে হালাল রিজিক দিয়ে তাদেরকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের ঈমান আমলে আল্লাহ মজবুতি দান করেন, ঈমানটাকে মজবুত করে দেন, আমলে সালেহ বেশি বেশি করার তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আমাদের ব্যক্তিগত জীবন সংসার থেকে যত প্রয়োজন আছে সব প্রয়োজন আপনি পূরণ করে দেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে অসম্মান অপমান অপদস্থ করিয়েন না, সম্মান মর্যাদা আপনি বাড়িয়ে দেন
ইয়া রাব্বাল আলামিন, মানে খাস করে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ইয়া আল্লাহ আমরা বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। গোপন প্রকাশ্য সব পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, আপনার কুদরতি দরবারে ভিক্ষা চাই আল্লাহ, আমাদের মনের আশাগুলা পূরণ করে দেন। বারবার বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 2 তারিখ, আজকে বৃহস্পতিবার, যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন আল্লাহ তারা সকলের দোয়া মুনাজাত কবুল করুন এবং আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে দেন। আর যারা শরীক হয়েছেন মুনাজাত দোয়ায় শামিল হয়েছেন, একটি করে লাইক দিন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।